মধ্যপ্রাচ্যের মাটিতে এমন এক ভয়ানক শাস্তির অপেক্ষা ছিল যা দেখলে যে কোনো বেঈমান শক্তি রীতিমতো ঘুম হারাম হবে। একটি মুসলিম দেশ হওয়ার গৌরবকে পদদলিত করে বছরের পর বছর ধরে ইরানের সাথে যে চরম বেইমানি করে আসছিল জর্ডান, সেই হিসাব এবার চূড়ান্তভাবে মেলানোর পালা এসেছে সুদে আসলে। কিছুতেই সেই পুরনো কথা একটুও ভুলতে পারেনি পারস্যের অন্যতম শক্তিশালী যোদ্ধারা। যে কারণেই হোক, এবার যেন নতুন করে সব হিসাব চূড়ান্ত করার সময় এসে গেছে, যেখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সুদে আসলে মিলিয়ে এই বেইমানির যে জবাব দেওয়ার পালা তৈরি হয়েছিল তা যেন আর কেউ ভুলে যেতে না পারে, সেই লক্ষ্যে এগিয়েছে তেহরান। জর্ডানের বিশাল এবং নির্জল মরুভূমির বুকে যখন সাজানো হয়েছিল সারি সারি মার্কিন যুদ্ধ বিমান, তখন সেগুলোর জন্য বড় একটি দুঃসংবাদ হয়ে এলো ইরানের অত্যাধুনিক মিসাইলের পহর থেকে, যা কেউ আশাই করেনি। ইরান যুদ্ধকে কেন্দ্র করে যখন মাটিতে জড়ো হয়েছিল বহু আন্তর্জাতিক ফাইটার, তখন তাদের উপস্থিতি ছিল টের পাওয়ার মতো। আধুনিক স্টেলথ ফাইটার, অত্যাধুনিক ড্রোন আর নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন ধরে ধরে সাজানো হয়েছিল ইসরায়েল এবং আমেরিকার এই বন্ধুর দেশটিতে, তখন মনে হচ্ছিল যেন দুর্ভেদ্য এক দুর্গ তৈরি হয়ে গেছে। তাদের এই সব বহুমুখী প্রস্তুতির আড়ালে গোপনে ইসরায়েল এবং আমেরিকার সাথে সক্ষমতার প্রমাণ দিতে গিয়ে যে কাল হলো জর্ডানের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশটির আল আজরাক এলাকায় অবস্থিত মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে দূরপাল্লার এবং অত্যন্ত কঠিন জ্বালানি চালিত মিসাইল দিয়ে যে ধ্বংসলীলা চালিয়েছে তেহরান, তা পুরো বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছে। ঠিক সেই ঘাঁটিতে ছিল মার্কিন সেনাদের বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থিতি, যারা নিজেদের নিরাপত্তায় ছিলেন সম্পূর্ণ আত্মবিশ্বাসী। ইরান যুদ্ধের সময় এই ঘাঁটিটিকে ব্যবহার করেছিলেন কৌশলগতভাবে, যেখান থেকে বহু নীল নকশা বাস্তবায়ন করেছিল আমেরিকা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নিশ্চিত করে জানিয়েছিলেন যে ইরানের অ্যারোস্পেস ফোর্সে চালানো এই সুনির্দিষ্ট হামলায় ঘাঁটির 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি মিসাইল পহর। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল F-35 যুদ্ধবিমান রাখার জন্য তৈরি করা বিশাল হ্যাঙ্গারটি। সাথে আরও ছিল ঘাঁটির প্রধান কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেখান থেকে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এটি কিন্তু কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এই মিসাইল হামলা মূলত ছিল একটি বৃহত্তর এবং সুপরিকল্পিত পাল্টা অভিযানের অংশ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ছড়ানো মার্কিন বিমান এবং নৌ ঘাঁটিটির একটি 21টি লক্ষ্যবস্তু একযোগে হামলা চালিয়েছে তেহরান। শুধু তাই নয়, এরই মাঝে ইরানের নিজস্ব আকাশ সীমানার ভেতর দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টাকালে সম্পূর্ণ নিখুঁতভাবে ভূপাতিত করা হয়েছে মার্কিন MQ-9 বা MQ-9 ড্রোনটিকে, যা আমেরিকার জন্য ছিল আরও একটি বড় ধাক্কা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বড় এবং ধ্বংসাত্মক হামলার সময় কোনো সতর্কতা সাইরন পর্যন্ত বাজাতে পারেনি জর্ডান। আমেরিকা এত শত যুদ্ধ সরঞ্জাম এবং মার্কিন বাহিনীর এত বিশাল অবস্থান থাকার পরও এতটা দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা দেখে রীতিমতো চমকে উঠেছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের অংশ হিসেবে অঞ্চল জুড়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কঠোর ভাষায় সতর্কতা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপ না হলে তার জবাব আরও কঠোর এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তেহরান। IRGCর বক্তব্য অনুযায়ী ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না, বরং আক্রমণের উৎস ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুকে জবাবদিহির আওতায় আনবে। তাদের ভাষ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তার দায় ভার মূলত ওয়াশিংটনকে বহন করতে হবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অবস্থানরত মার্কিন বাহিনী ও মিত্র দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে এর আগেও যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি কৌশলগত স্থানে হামলা চালানোর দাবি করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় দেখা যায়। জাস্ক, শিরিক এবং কেশম দ্বীপের মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলের নামও আলোচনায় উঠে এসেছে। এসব এলাকায় ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হরমুজ প্রণালীর নিকটবর্তী এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটের সঙ্গে সম্পর্কিত। হামলার ফলে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছে, যদিও এসব তথ্যের সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এরই মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর সামনে আসে। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন ধরনের দাবি ও পাল্টাপাল্টি দাবি ছড়িয়ে পড়ছে। কিছু সূত্র বলছে এটি শত্রুপক্ষের হামলার ফল হতে পারে, আবার অন্যদিকে প্রতিবেদনে ঘটনার প্রকৃত কারণ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফলে বিষয়টি এখনও বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড অঞ্চল জুড়ে নিজেদের কার্যক্রম জোরদার করেছে বলে জানা যায়। এই সময়ে ইরানও তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়ে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করেছে। এর ফলে অঞ্চলের কৌশলগত পরিবেশ আরও নিশ্চিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সংঘাতের ভৌগোলিক বিস্তার। আগে যেখানে উত্তেজনার মূল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে। জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমানে এমন এক সংকটময় পর্যায়ে অবস্থান করছে যেখানে সামান্য ভুল হিসাব বা আকস্মিক কোনো ঘটনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিশ্বের প্রধান শক্তিগুলোর পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।